আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এই ধাপে যদি সহজ হয় তাহলে পরের ধাপ সহজ হবে। চলুন জেনে নেই কবরের প্রথম রাতে একজন মানুষের সাথে আসলে কি ঘটে। প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণে মৃত্যুর পর মুমিনের প্রথম গন্তব্য কবর। যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে, কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর হবে। আর যে ব্যক্তি খারাপ আমল করবে এবং আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে, কবর তার জন্য ভীত ও অন্ধকারের ঘর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর পরকালের প্রথম ঘাঁটি। কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে। আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাটগুলো তার জন্য আরও কঠিন হবে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি দীর্ঘ হাদিসে বর্ণনা করেছেন। সাহাবী বারা ইবনে আজবি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়েছিলেন, কিন্তু এখনও কবর খনন শেষ হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে পড়েন। আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছেন। তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বা 3 বার বলেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। জারীর রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনায় আরও উল্লেখ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখন তাকে বলা হয়, হে অমুক, তোমার রবকে, তোমার দিন কি এবং তোমার নবীকে। বর্ণনাকারী হানাদ রাদিয়াল্লাহু তাআলা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তার কাছে 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয়ই প্রশ্ন করবেন, তোমার রবকে? তখন সে বলবে, আমার রব আল্লাহ। তারা উভয়ই তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলবে, আমার দিন হলো ইসলাম। তারপর প্রশ্ন করবে, এই লোকটি তোমার মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তারা উভয়ই আবার বলে, তুমি কি করে তা জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করছি। জারীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে এসেছে, এটাই হলো আল্লাহর এই বাণীর অর্থ। যারা এই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন। এরপর বর্ণনাকারী জারীর ও হান্নাত উভয়ই একইভাবে বর্ণনা করেন। অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের সিক্তকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রস্তুত করে দাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের মৃত্যুর প্রসঙ্গে বলেন, তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রবকে? সে উত্তর দেয়, হায়, আমি কিছুই জানি না। তারপর দ্বিতীয় প্রশ্ন করেন, তোমার দিন কি? সে বলবে, হায়, আমি কিছুই জানি না। তারপর তৃতীয় প্রশ্ন করবেন, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল, তিনি কে? সে বলবে, হায়, আমি জানি না। তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। বর্ণনাকারী জারীর বর্ণিত হাদিসে আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলোয় পরিণত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত
সব সৃষ্টিজীবী শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখা হয়, পুনরায় তাকে রূহ ফেরত দেওয়া হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ হয়তো আমরা বেঁচে আছি, কথা বলছি, ভিডিও দেখছি, কিন্তু কবরের প্রথম রাত আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন আজ থেকেই তওবা করি, নামাজে ফিরে আসি, গুনাহ ছেড়ে দেই, যাতে কবর আমাদের জন্য শাস্তির না হয়, শান্তির জায়গা হয়। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। আর এমনই ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো এই ভিডিওটি কারো জীবনের শেষ সতর্কবার্তা হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, আল্লাহর পথে অনুগত্য করুন। আমিন।